হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা যে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা কাম টেস্ট পেপার এই বই থেকে ইংরাজির মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করি। আজ আমরা তার মডেল কোশ্চেন সেট 9 নিয়ে আলোচনা করব। চলো দেখি তার ভেতরে কি কোশ্চেন আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 9, এখানে কি থেকে সিন এসছে দেখা যাক। দেখো, 1 নম্বর দাগ কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে বুঝতেই পারছো এটা পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, তাই তো? তোমাদের এই প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে এই সিনটা। তোমাদের প্রত্যেকের কাছে টেক্সট বই আছে। এবার দেখো কোশ্চেনগুলো দেখো। এর দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য সঠিক উত্তরটি বেছে নাও। দেখো, এটা কি বলছে, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু। গান্ধীজির অ্যাসেস মানে গান্ধীজির ছাই, ওয়ার টেকেন টু নিয়ে যাওয়া হয়েছিল। গান্ধীজির ছাই কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, মানে চিতাভস্ম কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি আর বেনারস কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তাহলে দেখো এখানেই আছে স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে গান্ধীজির চিতাভস্ম কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, তাই অপশান 2 হয়ে যাবে রাইট আনসার। তারপরটা দেখো, বিয়েরটা কি বলেছে, অনলুকার্স ইন দ্য প্রোজ পিস মিনস দোজ পিপল হু। অনলুকার্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? অনলুকার্স মানে এখানে পথিক, তাদেরকে বোঝানো হচ্ছে লুক অর থিঙ্ক, যারা দেখে অথবা চিন্তাভাবনা করে, থিঙ্ক মাচ বেশি চিন্তাভাবনা করে, অ্যাপিয়ার হাজির হয়, আর ওয়াচ প্যাসিভলি লক্ষ্য করে, প্যাসিভলি মানে অ্যাক্টিভলি নয়, প্যাসিভলি নিরপেক্ষভাবে সরাসরি না এসে যারা লক্ষ্য করে কাজটা। তাহলে অনলুকার্স বলতে এখানে তাদেরকেই বোঝানো হচ্ছে যারা ওয়াচ প্যাসিভলি, তাই 4 হয়ে যাবে রাইট আনসার। বিয়েরটা অপশান 4। তারপর সিয়েরটা দেখো, উইথ গান্ধীজির পাসিং অ্যাওয়ে দ্য ন্যারেটর ফেল্ট আনসেফ, আনড্যামেজড, আনডিস্টার্বড এবং আনডান। উইথ গান্ধীজির পাসিং অ্যাওয়ে, গান্ধীজির মৃত্যুর সাথে সাথে দ্য ন্যারেটর ফেল্ট মানে অনুভব করলো। ন্যারেটর কেমন অনুভব করলো, তার কি অনুভূতি এলো? আনসেফ অনিরাপদ, আনড্যামেজড অবিধ্বস্ত, আনডিস্টার্বড মানে সেখানেও ডিস্টার্বড হয়নি, কোনো কিছু ব্যাহত হয়নি, এবং আনডান। তাহলে তিনি কি অনুভব করেছিলেন? আনসেফ অনিরাপদ, তিনি বলেছিলেন আনপ্রোটেক্টেড অনুভব করছেন, তার মানে তিনি সেফ অনুভব করছিলেন না, নিজে যে নিরাপদ সেটা অনুভব করছিলেন না, তাই সিয়েরটা হয়ে যাবে অপশান 1। ডিয়েরটা দেখো, দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড উইথ। এটা তো খুবই সহজ, মানে কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড মানে সুসজ্জিত হয়েছিল উইথ দ্বারা, কি দিয়ে সুসজ্জিত সাজানো হয়েছিল? গার্ল্যান্ডস মালা, ফ্ল্যাগস পতাকা, ফ্লাওয়ার্স ফুল ও ট্রিজ মানে গাছ, কি দিয়ে সাজানো হয়েছিল তাহলে কম্পার্টমেন্ট? দেখো, তাহলে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ডেকড মানে ডেকোরেটেড, তাহলে কোনটা হবে? ফ্লাওয়ার্স। ইয়েরটা দেখো কি বলেছে, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, গজলস, ফোক সং আর লিরিক্স। তাহলে পিপল অন দ্য ট্রেন মানে ট্রেনের মধ্যে লোকেরা, স্যাং গাইছিল, লোকেরা কি করছিল? এই যে দেখো এখানেই আছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে কোনটা হয়ে যাবে? অপশান 1 ভজন হয়ে যাবে রাইট আনসার। এরপরে দেখো বিয়েরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। বিয়ের একেরটা, দ্য অথর ফেল্ট দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইদিন। দ্য অথর ফেল্ট দ্যাট মানে লেখক অনুভব করেছেন যে, আমরা জানি লেখিকা অনুভব করেছেন যে সি হ্যাড গ্রোন আপ তিনি বেড়ে উঠেছেন, উইদিন মানে কিসের মধ্যে? দেখো এখানেই দেওয়া আছে এই যে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন
আ ম্যাজিক সার্কেল। তাহলে আমাদের এখানে উইদিন পর্যন্ত দেওয়া আছে, আমরা তাহলে শুধু কি লিখব, আ ম্যাজিক সার্কেল, এইটুকু খালি লিখতে হবে। উইদিনের পর আর কিছু না, আ ম্যাজিক সার্কেল। দেখো একের দাগে আমি উত্তরটা এভাবে লিখেছি, আ ম্যাজিক সার্কেল, এইটুকু খালি লিখতে হবে। তারপর দুয়েরটা কি বলেছে, বিয়ের দুয়েরটা, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড হোয়েন, এ হিউজ ক্রাউড, একটা বিশাল ভিড়, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল বা জমা হয়েছিল, হোয়েন যখন, কখন একটা বিশাল জনতা ভিড় করেছিল। দেখো এখানে দেওয়া আছে, বলছে the asses were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank after, বলছে যখন যেখানে গঙ্গায় যেখানে ওই ছাই নিমজ্জিত হচ্ছে, দ্য অ্যাসেস আর ইমার্সড মানে যেখানে ছাই নিমজ্জিত হয়েছিল সেখানে এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, মানে নদীর তীরে বিশাল জনগণ ভিড় জমিয়েছিল, মানে অনেক লোক ভিড় জমিয়েছিল। তাহলে কখন ভিড়টা হয়েছিল, এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড হোয়েন, হোয়েন মানে যখন, যখন তাহলে ছাইটা নিমজ্জিত করা হচ্ছিল। তাহলে উত্তরটা ঠিক এভাবেই লিখেছি। দেখো, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার বিং ইমার্সড ইন দ্য গঙ্গেস, আমি প্যাসিভে লিখেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে, দ্য অ্যাসেস অফ গান্ধীজি, গান্ধীজির ছাই ওয়ার বিং ইমার্সড নিমজ্জিত হচ্ছিল ইন দ্য গঙ্গেস, গঙ্গাতে, এভাবে লিখেছি। তারপর তিনেরটা দেখো, দ্য রাইটার অ্যান্ড দ্য ইউথ অফ ইন্ডিয়া ওয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু, দ্য রাইটার মানে লেখক, মানে এখানে লেখিকা, অ্যান্ড দ্য ইউথ অফ ইন্ডিয়া ভারতবর্ষের যুবকরা, ওয়ার ইয়ং তারা ছিল ইয়ং, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু গর্বিত, কিসের জন্য গর্বিত, দেখো এখানে আছে উই আর স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। তাহলে প্রাউডের পর থেকে আমাদের লিখতে হবে প্রাউড টু, দেখো প্রাউড টু আছে, তারপর থেকে তাহলে লিখতে হবে বিয়ার হিজ ব্যানার বিফোর আস। কিন্তু আমরা যখন লিখছি তাহলে টু বিয়ার লিখলাম, হিজ না লিখে লিখলাম গান্ধীজিস ব্যানার বিফোর আস, সেখানে লেখিকা লিখছেন বলে আস লিখছে, কিন্তু আমরা যখন লিখবো সেটা লিখতে হবে দেম। তাই উত্তরটা হয়ে যাবে টু বিয়ার গান্ধীজিস ব্যানার বিফোর দেম। এবার সিয়ের দাগে দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে একটা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন আই ফেল্ট অ্যাট সি, আই ফেল্ট অ্যাট সি, এই এক্সপ্রেশনের দ্বারা তুমি কি বুঝছো, এই এক্সপ্রেশনের দ্বারা কি বোঝাচ্ছে এখানে। তাহলে আই ফেল্ট অ্যাট সি মানে কি ছিল, আই ফেল্ট অ্যাট সি মানে দিশে হারা। এর উত্তরটা কি হবে দেখো, তাহলে সিয়ের একটা, আই ফেল্ট অ্যাট সি, দিস এক্সপ্রেশন মিনস পারপ্লেক্সড অর কনফিউজড। বলছে এই এক্সপ্রেশনের মানে হচ্ছে পারপ্লেক্সড মানে হতবুদ্ধি, পারপ্লেক্সড বা কনফিউজড বা হতভাগ। আফটার গান্ধীজি's ডেথ দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড অ্যান্ড ইনসিকিউর, মানে গান্ধীজির মৃত্যুর পরে লেখিকা ফেল্ট অনুভব করেছিলেন আনপ্রোটেক্টেড অ্যান্ড ইনসিকিউর, তিনি আনপ্রোটেক্টেড এবং ইনসিকিউর অনিরাপদ এটাও অনুভব করেছিলেন। সো সি বিকেম কনফিউজড অ্যান্ড কুড নট থিঙ্ক হোয়াট টু ডু, তাই তিনি কনফিউজড হয়ে পড়েছিলেন, অ্যান্ড কুড নট থিঙ্ক এবং ভাবতে পারছিলেন না, হোয়াট টু ডু মানে কি করবেন এটা তিনি আর ভাবতে পারছিলেন না। এটাই হচ্ছে আই ফেল্ট অ্যাট সি, এটার অর্থ। দ্বিতীয়টা দেখো, সি এর দুয়েরটা বলছে, হাউ ডিড পিপল শো দেয়ার রেসপেক্ট ফর বাপু অ্যাট এভরি স্টেশন। হাউ মানে কিভাবে, ডিড পিপল শো মানে দেখানো, লোকেরা কিভাবে দেখিয়েছিল দেয়ার রেসপেক্ট তাদের শ্রদ্ধা, ফর বাপু বাপুর জন্য বা বাপুর প্রতি শ্রদ্ধা জানিয়েছিল, অ্যাট এভরি স্টেশন প্রত্যেক স্টেশনে কিভাবে লোকেরা শ্রদ্ধা জানিয়েছিল। তাহলে কিভাবে শ্রদ্ধা জানিয়েছিল, দেখো অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেক স্টেশনে দুঃখী জনতারা প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল, তাই তো, তারা একবার বাপুকে শেষ দেখার জন্য প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল। তাহলে কি হবে, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস fill the platform to see their beloved leader for the last time, মানে প্রত্যেক স্টেশনে শোকাহত ক্রাউডস মানে জনতা, শোকাহত ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল, টু সি
মানে দেখতে দেয়ার বিলাভেড লিডার, তাদের প্রিয় নেতাকে ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য। এবার দেখো 2 দাগে কি বলেছে, বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, মানে কবিতাটা পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কবিতাটা কি আছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাহলে এটা বুঝতে পারছো তোমাদের টেক্সট বইয়ের ফেবেল এই কবিতা থেকে এটা দিয়েছে, তাই তো। এবার তাহলে দেখো থেকে কি প্রশ্নগুলো দিয়েছে। এটা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সঠিক উত্তরটা নির্বাচন করো সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য। এটা দ্য ওয়ার্ড স্প্রাই মিন্স, এই স্প্রাই শব্দটার অর্থ কি, লিভলি, নোবেল, আইডল অর অ্যাংরি। স্প্রাই মানে কি, প্রাণোচ্ছল, তাহলে তার উত্তর তাহলে কোনটা হয়ে যাবে, লিভলি। লিভলি মানেও হচ্ছে প্রাণবন্ত, তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান 1। বিয়েরটা দেখো কি বলেছে, দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ, দ্য মাউন্টেন মানে পর্বত, ক্যান নট পারে না, ক্র্যাক ভাঙতে বা কামড়াতে, এ কোন জিনিসটাকে ভাঙতে পারে না, ক্র্যাক যোগ লক নাট অর স্টোন। দেখো এখানে দেওয়াই আছে নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটা বাদাম ভাঙতে পারো না। এটা কে বলেছিল, স্কুইরাল বলেছিল, তার মানে মাউন্টেন বাদাম ভাঙতে পারে না, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। বিয়েরটা হয়ে যাবে অপশান 3 রাইট আনসার। শিয়েরটা দেখো, দ্য স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই, দ্য স্কুইরেল ট্র্যাক মানে কাঠবেড়ালি ট্র্যাক ইজ মেড বাই, কার দ্বারা বানানো হয়েছে কাঠবেড়ালি ট্র্যাকটা, দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল আর ম্যান অর আদার অ্যানিমালস। তাহলে কাঠবেড়ালি ট্র্যাক মানে কাঠবেড়ালি যাতায়াতের যে পথটা সেটা কে তৈরি করেছে, তাহলে সেটা দেখো এখানে দেওয়া আছে যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাও। তাহলে এটা কে বলেছে, তাহলে এটা স্কুইরেল বলেছে, তাহলে মাউন্টেন এই স্কুইরেল ট্র্যাকটা বানায়, তাই উত্তর হয়ে যাবে অপশান 1। সিয়েরটা হয়ে যাবে অপশান 1। ডিয়েরটা দেখো, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি পারে না, ক্যান নট মানে পারে না, ক্যারি মানে বহন করতে, কি বহন করতে পারে না, মাউন্টেন্স, রিভার্স, ফরেস্ট অর স্ট্রিমস অন হিজ ব্যাক, তার পিঠে কি বহন করতে পারে না। দেখো এখানে দেওয়া আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি আমার পিঠে যদি না ফরেস্টকে ক্যারি করতে পারি, তাহলে এখানে সে কি ক্যারি করতে পারে না, তার পিঠে জঙ্গলকে, তাহলে ডিএরটা উত্তর হয়ে যাবে অপশান 3। 3 নম্বরটা হয়ে যাবে ডি এর উত্তর ফরেস্ট। এবার দেখো বিয়ের দাগেরগুলো কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। বলছে সত্যি হলে ট্রু হলে টি লেখো এবং মিথ্যে ফলস হলে এফ লেখো। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার, তোমার উত্তরের সপক্ষে বাক্য বা শব্দগুচ্ছ বা শব্দ লেখো। একটা কি বলেছে, দ্য স্কুইরেল ইজ ভেরি অ্যারোগ্যান্ট অ্যান্ড নটি, দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালিটা হয় খুব অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে একগুঁয়ে জেদি বা হতে পারে অহংকারী, অ্যান্ড নটি মানে দুষ্টু। তাহলে এরকম ছিল না স্কুইরেলটা, তাই তো, স্কুইরেল এরকম ছিল না, তাই এটা কি হবে, ফলস হবে। এবং এটা বলছে এখানে বলেছে ইফ আই অ্যাম নট, এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ থেকে স্প্রাই পর্যন্ত দিতে হবে, যে আমি যদি তোমার মতো বড় নই, তাহলে সে তার মানে এখানে বোঝা যাচ্ছে সে অহংকারী নয়, সে বলছে যে আমি তোমার মতো এতটা বড় নই, তার মানেই বোঝা যাচ্ছে সে নিজেকে বড় বলছে না, তাহলে সে অহংকারী নয়। তাহলে এটা কি হবে, তাহলে এটা আমি যেভাবে লিখেছি দেখো তোমাদের দেখাচ্ছি, এভাবে বক্সের মধ্যে তাহলে এফ দেবে দিয়ে আর সাপোর্টিং স্টেটমেন্ট ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ বলে বাকি ওই 3টে লাইন লিখতে হবে, ইফ থেকে সো স্প্রাই পর্যন্ত লিখতে হবে। তারপরে দেখো বিয়ের দুয়েরটা কি বলেছে, এভরিওয়ান ইজ ইকুয়ালি ট্যালেন্টেড, এভরিওয়ান মানে প্রত্যেকেই হয় ইকুয়ালি সমান ট্যালেন্টেড, সমান প্রতিভাবান, প্রত্যেকেই সমান প্রতিভাবান। তাহলে এটা নয়, কেননা আমরা এখানে দেখেছি ট্যালেন্টস ডিফার, কি বলেছে, ট্যালেন্টস ডিফার মানে প্রতিভা একে অপরের থেকে আলাদা হয়, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটাই হয়ে যাবে। তাহলে এই পুরোটা হয়ে যাবে এর সাপোর্টিং স্টেটমেন্ট, এবং বক্সে আমরা কি দেবো, এফ ফলস দেবো। তাহলে দেখো বক্সটায় কি দেবো, এভাবে এফ দেবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল
অ্যান্ড ওয়াইসলি পুট। এভাবে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা লিখব। এবার দেখো আনসিনটা কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আগে চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। কলকাতা 4 সেপ্টেম্বর, অ্যান অল ইন্ডিয়ান এক্সিবিশন অফ পেন্টিং অ্যান্ড স্কাল্পচার অন মাদার টেরেসা অর্গানাইজড বাই ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার INFAC was today inaugurated at Abanindranath Tagore Gallery at the Indian Council for Cultural Relations ICCR as a tribute to the saint on her first anniversary of canonization. বলছে অ্যান অল ইন্ডিয়া এক্সিবিশন মানে সর্বভারতীয় একটা প্রদর্শনী অফ পেন্টিং অ্যান্ড স্কাল্পচার। পেন্টিং মানে চিত্রাঙ্কন এবং স্কাল্পচার মানে ভাস্কর্য। অন মাদার টেরেজার ওপর চিত্র অঙ্কন এবং ভাস্কর্যের ওপর একটা সর্বভারতীয় প্রদর্শনী আয়োজন করেছিল কারা? ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার, এই সংস্থা। ওয়াজ টুডে ইনঅগরেটেড, যার আজ উদ্বোধন হয়েছে কোথায়? অবনীন্দ্রনাথ টেগর গ্যালারিতে অ্যাট দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। এই অ্যাজ এ ট্রিবিউট মানে শ্রদ্ধা, টু দ্য সেন্ট এই সন্ন্যাসিনীকে, সেন্ট মানে সন্ন্যাসিনী, অন হার ফার্স্ট অ্যানিভার্সারি অফ ক্যানোনাইজেশন মানে হচ্ছে সিদ্ধাবস্থা, মানে রোমান ক্যাথলিকদের নিয়ম অনুসারে মৃত্যুর পর একটা বিশেষ তাকে সম্মান জানানো হয়, সেটাকে বলা হয় ক্যানোনাইজেশন। সেই তার প্রথম ক্যানোনাইজেশনের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। The occasion was inaugurated by Sister Mary Prema Pickrick, Superior General of the Missionaries of Charity, who spoke on how Saint Teresa touched the hearts of millions of people worldwide with her simplicity, love and kindness. বলছে এই অকেশনের, এই অনুষ্ঠানটা ওয়াজ ইনঅগরেটেড মানে উদ্বোধন করেছিল কে? সিস্টার মেরি প্রেমা পিকরিক। সে তার পরিচয় কি? সুপিরিয়র জেনারেল অফ মিশনারিজ অফ চ্যারিটি, যিনি বলেছিলেন যে কিভাবে সেন্ট টেরেজা টাচ দ্য হার্টস অফ মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছিলেন ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে, উইথ হার সিম্পলিসিটি, লাভ অ্যান্ড কাইন্ডনেস, তার সরলতা, ভালোবাসা এবং দয়া দিয়ে। সিসেড তিনি বলেছিলেন, মাদার exuded joy and peace wherever she went. মাদার তার আনন্দ এবং শান্তি ছড়িয়ে দিয়েছেন তিনি যেখানেই গিয়েছেন। অ্যান্ড unflinching faith in God was her driving force. Unflinching মানে নিরবিচ্ছিন্ন, একটা নিরবিচ্ছিন্ন বিশ্বাস, ইন গড মানে ভগবানে একটা নিরবিচ্ছিন্ন বিশ্বাসই ছিল তার ড্রাইভিং ফোর্স মানে চালিকা শক্তি। ভগবানের ওপর নিরবিচ্ছিন্ন বিশ্বাসই ছিল তার প্রধান চালিকা শক্তি। সিস্টার প্রেমা ফার্দার পয়েন্টেড আউট দ্যাট মাদার স কলকাতা অ্যাজ হার হোম অ্যান্ড অলওয়েজ লুকড ফরওয়ার্ড to returning to this city despite her busy international travel schedule. সিস্টার প্রেমা আরও বলেছেন যে মাদার কলকাতাকে তার বাড়ি হিসেবে, অ্যাজ হার হোম তার বাড়ি হিসেবে দেখতেন এবং সর্বদা লুকড ফরওয়ার্ড টু রিটার্নিং টু দিস সিটি এই শহরে ফিরে আসার জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন। ডেসপাইট মানে সত্ত্বেও, তার বিজি মানে ব্যস্ত, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ট্রাভেল শিডিউল ভ্রমণসূচি থাকা সত্ত্বেও, তারা ব্যস্ততম আন্তর্জাতিক ভ্রমণসূচি থাকা সত্ত্বেও মানে দেশে বিদেশে অনেক ভ্রমণ করা সত্ত্বেও তিনি এই কলকাতাতে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। She expressed her happiness over the initiative taken by INFAC. তিনি তার আনন্দ প্রকাশ করেছেন ওভার দ্য ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, টেকেন বাই INFAC, এই INFAC যে উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছেন, তিনি খুশি হয়েছেন। ইট ওয়াজ অ্যারেঞ্জড আন্ডার দ্য এজিস অফ INFAC's ইয়ং আর্টিস্ট ফোরাম। বলছে এটা আয়োজন করা হয়েছিল INFAC'র ইয়ং আর্টিস্ট ফোরামের উদ্যোগে। We wanted relatively unknown artists to share space with their better-known counterparts in giving creative expressions to their thoughts on the life and work of Mother Teresa, said Mr. Tapan Pathak, President, INFAC Young Artist Forum.
বলছে আইএনএফসি ইয়ং আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট মিস্টার তপন পাঠক তিনি বলছেন যে আমরা চাই অজানা শিল্পী তারা তাদের সমস্ত ভালো কাজ, এই তাদের ক্রিয়েটিভ এক্সপ্রেশনগুলো, তাদের চিন্তাভাবনাগুলো, মাদার টেরেসার জীবন এবং তার কাজকর্ম নিয়ে তাদের যে চিন্তাভাবনা সেগুলো ভালোভাবে প্রকাশ পায়, যাতে এটাই আমরা চাই। আওয়ার্স ইজ এ কালচারাল অর্গানাইজেশন, আমাদের একটা সাংস্কৃতিক সংস্থা, অ্যান্ড উই ওয়ান্টেড টু কমেমোরেট দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ মাদার টেরেসার কনোনাইজেশন উইথ সামথিং দ্যাট কনস্টিটিউটস আওয়ার কোর অ্যাক্টিভিটিস। বলছে আমরা চাই কমেমোরেট মানে স্মরণ করা, মাদার টেরেসার এই যে প্রথম কলোনাইজেশন, সেটা প্রথম বার্ষিকীটা আমরা স্মরণ করতে চাই উইথ সামথিং দ্যাট কনস্টিটিউটস আওয়ার কোর অ্যাক্টিভিটিস, যাতে আমাদের একদম গভীরতম কাজকর্ম প্রকাশ পায়। শেঠ তাপস গণ চৌধুরী, চেয়ারম্যান অফ আইএনএফএসসি বোর্ড অফ ট্রাস্টি, আইএনএফএসির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান তাপস গণ চৌধুরী এই কথা বলেছেন। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টেটমেন্ট 5 সেপ্টেম্বর 2017, 2017 সালের 5ই সেপ্টেম্বর এটা স্টেটমেন্ট পত্রিকায় বেরিয়েছিল। এটা একটা অংশ, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা রিপোর্ট। দেখো এবার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। এরটা কি বলেছে? টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তরের মাথায় দাগ দাও। দি অ্যাবভ প্যাসেজ ইজ, এই উপরের প্যাসেজটা কি? অ্যান এক্সট্রাক্ট ফ্রম অ্যান অটোবায়োগ্রাফি, এ নিউজ পেপার রিপোর্ট, অ্যান আর্টিকেল, এ লেকচার ডেলিভার্ড বাই মাদার টেরেসা। তাহলে আমরা এক্ষুনি কি বললাম? এটা একটা নিউজ পেপার রিপোর্ট, বোঝাই যাচ্ছে। প্রথমে রিপোর্টের আকারেই এটা প্রকাশ করা আছে এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও বলা আছে। দ্বিতীয়টা, দ্য এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড বাই, এই প্রদর্শনীটা ব্যবস্থা কারা করেছিল? আইএনএফএসি, দ্য মেম্বার অফ দ্য ট্রাস্টি বোর্ড, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দ্য মেম্বার্স অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটির সদস্যরা এর আয়োজন করেছিল। তাহলে আমরা দেখে নিই, এখানে প্রথমেই আমরা দেখেছি যে কোথা থেকে এই এক্সিবিশনটার আয়োজন করা হয়েছিল। আইএনএফসি, তাই তো, অর্গানাইজড বাই ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার, তার মানে আইএনএফএসি। তাহলে এটার উত্তর কোনটা হয়ে যাবে? আইএনএফএসি, প্রথমেরটা, এরটা হয়ে যাবে রাইট আনসার। তিনেরটা, অ্যাকর্ডিং টু দ্য সুপিরিয়র জেনারেল অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি, মাদার টেরেসাস ড্রাইভিং ফোর্স ওয়াজ, মানে সুপিরিয়র জেনারেলের কথায় মিশনারিজ চ্যারিটির সুপিরিয়র জেনারেল কি বলেছেন? মাদার টেরেসার চালিকা শক্তি ছিল। তাহলে আমরা এখানে দেখেছি তার চালিকা শক্তি অ্যান্ড আনফ্লিনসিং ফেথ ইন গড। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও, এর মধ্যে কোনটা হবে? হার ফার্ম ফেথ ইন গড, হার জেস্ট ফর লাইফ, হার ইন্টেন্স লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, হার ট্রিমেন্ডাস লাভ ফর কলকাতা। তাহলে এটা কি আছে? আনফ্লিনচিং ফেথ ইন গড, ভগবানের নিরবিচ্ছিন্ন বিশ্বাস। তাহলে এটাই হয়ে যাবে হার ফার্ম ফেথ ইন গড, ভগবানে তার দৃঢ় বিশ্বাস, এটাই হয়ে যাবে রাইট আনসার। তিনেরটা, এরটা। চারটা, দ্য এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড ইন অর্ডার টু, কিসের জন্য এই অর্গানাইজেশন মানে এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছিল? অ্যালাউ মিলিয়ন্স অফ পিপল টু রিমেম্বার মাদার টেরেসা, যাতে থ্রু আর্টওয়ার্কের মধ্য দিয়ে যাতে লক্ষ লক্ষ লোক মাদার টেরেসাকে মনে রাখে, সেজন্য রিমেম্বার মাদার টেরেসা, মাদার টেরেসাকে স্মরণ করার জন্য। প্রোভাইড অ্যান অপরচুনিটি টু দ্য ইয়ং আর্টিস্ট টু গিভ ক্রিয়েটিভ এক্সপ্রেশন টু দেয়ার থটস অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মাদার টেরেসা, যাতে ইয়ং আর্টিস্টরা মাদার টেরেসার জীবন এবং কাজ নিয়ে তাদের চিন্তাভাবনা ব্যক্ত করতে পারে, সেজন্য। ডিয়ারটা, পে হোমেজ টু মাদার টেরেসা অন হার ফার্স্ট অ্যানিভার্সারি অফ ক্যানোনাইজেশন, শ্রদ্ধা জানাতে মাদার টেরেসার প্রথম ক্যানোনাইজেশন বর্ষে। তাহলে কোনটা হয়ে যাবে? শিয়ারটা দেখো হবে প্রোভাইড অ্যান অপরচুনিটি, যাতে তাদের মানে একটা সুযোগ দেওয়া হয়। এই যে দেখো এখানে দেওয়া আছে, উই ওয়ান্টেড রিলেটিভলি আননোন আর্টিস্ট টু শেয়ার, এখানে দেওয়া আছে যাতে ইয়ং আর্টিস্টরা সুযোগ পায় যে মাদার টেরেসার জীবন এবং কাজকর্ম নিয়ে তাদের চিন্তাভাবনা ব্যক্ত করার। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? সিএরটা হয়ে যাবে রাইট আনসার। চারেরটা, প্রোভাইড অ্যান অপরচুনিটি টু দ্য ইয়ং আর্টিস্ট টু গিভ ক্রিয়েটিভ এক্সপ্রেশন টু দেয়ার থটস অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মাদার টেরেসা। পাঁচেরটা দেখো কি হবে? দ্য নেম অফ দ্য চেয়ারম্যান অফ আইএনএফএসি's বোর্ড অফ ট্রাস্টি ওয়াজ, আইএনএফএসি বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যানের নাম কি ছিল? মিস্টার
তপন পাঠক, মিস্টার তাপস গণ চৌধুরী, মেরি প্রেমা পিকরিক আর অবনীন্দ্রনাথ টেগর। তাহলে এখানে দেখো বোর্ডের ট্রাস্টির চেয়ারম্যান নাম দেখো, সে তাপসগণ চৌধুরী, চেয়ারম্যান অফ INFSS বোর্ড অফ ট্রাস্টি। তাহলে কোনটা হয়ে যাবে রাইট আনসার? বি এরটা, মিস্টার তাপসগণ চৌধুরী। তারপরেরটা দেখো 6টা, ইট ওয়াজ অ্যারেঞ্জড আন্ডার দ্য এজিস অফ INFSS ইয়ং আর্টিস্ট ফোরাম। হেয়ার দ্য এক্সপ্রেশন আন্ডার দ্য এজিস অফ মিনস, এটার এই অর্থটা, এর অর্থটা কি হবে তাহলে? উইথ দ্য প্রোটেকশন অফ, সাপোর্ট অফ, উইথ দ্য হেল্প অফ, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, ইন কোলাবোরেশন উইথ। এটার উত্তর হয়ে যাবে এটা, উইথ দ্য প্রোটেকশন অর সাপোর্ট অফ। বিয়ের দাগেরগুলো দেখো, ট্রু ফলস TF লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। INFSC স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার। INFSC বলতে কি বোঝাচ্ছে? তাহলে এখানে আমরা INFSCর ফুল ফর্ম দেখে নিই, দেওয়া আছে এখানে দেখো বইয়েতে। ন্যাশনাল INFSC ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার। আর এখানে কি দেওয়া আছে? ইন্টারন্যাশনাল ফোরাম। আর এখানে দেওয়া আছে তাহলে আমাদের বইয়েতে দেওয়া ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার, এটা দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফোরাম। তাহলে এটা ফলস হবে। তাহলে এখানে আমরা বক্সে লিখবো F লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্টটা তাহলে এখান থেকে দেবো, বাই ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার INFSC, এই যে ফুল ফর্মটা এটা আমাদের এখানে লিখে দিতে হবে। দ্বিতীয়টা দেখো, অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান অফ INFSC's বোর্ড অফ ট্রাস্টি, দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ মাদার টেরেসার ক্যানোনাইজেশন উইথ পম্প অ্যান্ড প্লেজার। তারা খুব জৌলসের সঙ্গে এটা মানে পালন করতে চায়, এটা হচ্ছে তাদের চেয়ারম্যান বলছে। কিন্তু এখানে এরকমটা বলছে না যে তারা পম্পের সঙ্গে, তারা জৌলুসের সঙ্গে এটা পালন করতে চায়। তাই এটা কি হয়ে যাবে? F হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কোনখানটা দেবে দেখো, এই যে আওয়ার্স ইজ এ কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড উই ওয়ান্টেড টু কমেমোরেট দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ মাদার টেরেসার ক্যানোনাইজেশন উইথ সামথিং দ্যাট কনস্টিটিউটস আওয়ার কোর অ্যাক্টিভিটিস। আমরা কোর অ্যাক্টিভিটিসের সাথে এটা পালন করতে চাই, এটাই হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। 3 নম্বরটা দেখো কি বলেছে, দ্য হ্যাপিনেস এক্সপ্রেসড বাই দ্য সুপিরিয়র জেনারেল অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি ওয়াজ ডিউ টু দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই INFSC টু অর্গানাইজ দ্য এক্সিবিশন। বলছে মিশনারিজ অফ চ্যারিটি সুপিরিয়র জেনারেল তার আনন্দ প্রকাশ করেছেন, কেননা INFSC এই উদ্যোগটা নিয়েছিল বলে, এই ধরনের প্রদর্শনীর উদ্যোগটা নিয়েছিল বলে। হ্যাঁ, এটাই সত্যি, তাই এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? সি এক্সপ্রেসড হার হ্যাপিনেস ওভার দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই INFSC। দেখো এটা হয়ে যাবে তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট, সি থেকে INFSC পর্যন্ত। শিয়ের দাগেরগুলো দেখো কি বলেছে, হোয়াট ডিড দ্য প্রেসিডেন্ট অফ INFSC ইয়ং আর্টিস্ট ফোরাম সে রিগার্ডিং দ্য পার্টিসিপেশন অফ দ্য আননোন আর্টিস্ট ইন দ্য এক্সিবিশন। এই যে অজানা শিল্পীদের এই এক্সিবিশনে অংশগ্রহণ প্রসঙ্গে INFSC প্রেসিডেন্ট কি বলেছেন, তাহলে তার বক্তব্যটা আমরা তুলে ধরবো যে তিনি কি বলেছেন। এই যে এখানে বলেছে, সেড মিস্টার তপন পাঠক প্রেসিডেন্ট INFSC ইয়ং আর্টিস্ট ফোরাম। তাহলে আমরা যখন উত্তরটা এভাবে লিখব যে অ্যাকর্ডিং টু মিস্টার তপন পাঠক প্রেসিডেন্ট, বা এরকম বলতে পারো মিস্টার তপন পাঠক প্রেসিডেন্ট INFSC ইয়ং আর্টিস্ট ফোরাম সেড। এইবার সেডটা তোমরা এখানে দিলে, দেওয়ার পর কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে ওনার কথাটা পুরোটা কোড অ্যান্ড কোড তুলে দিলে, এই উই থেকে যেখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে এখান থেকে টেরেসা পর্যন্ত লিখে দিতে হবে। তার আগে তার পরিচয়টা দিয়ে দিলে, দিয়ে সেড বলেছেন বলে কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এই বক্তব্যটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে ওটা লিখলেই আমাদের উত্তরটা তৈরি হয়ে যাবে। পরেরটা, হু ইনগরেটেড দ্য অল ইন্ডিয়া এক্সিবিশন অফ পেন্টিং অ্যান্ড স্কাল্পচার অন মাদার টেরেসা। হু ইনগরেটেড, কে উদ্বোধন করেছে? তাহলে আমরা দেখো এখানে দেখেছিলাম, দ্য অকেশন ওয়াজ ইনগরেটেড বাই সিস্টার মেরি প্রেমা পিকরিক, সুপিরিয়র জেনারেল অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি। তাহলে আমরা কি করব, উত্তরটা কীভাবে লিখব? যেহেতু কোশ্চেন 2 নাম্বার আছে, শুধু হুয়ের জায়গা শুধু নামটা দেব না,
পরিচয়টা দিয়ে দেবো। হুয়ের জায়গায় শুধুমাত্র এটা দেবে, সিস্টার মেরি প্রেমা পিকরিক, তিনি তার ডেজিগনেশনটা পুরোটা দিয়ে দিলে এই চ্যারিটি পর্যন্ত, দিয়ে বাকি যা আছে তাই, শুধুমাত্র হুয়ের জায়গা তার নাম এবং পরিচয় দিয়ে বাকি যা আছে তাই লিখলেই আমাদের উত্তরটা তৈরি হয়ে যাবে। 3 নম্বরটা দেখো কি বলেছে, হোয়ার ওয়াজ দ্য অল ইন্ডিয়া এক্সিবিশন অফ পেন্টিং অ্যান্ড স্কাল্পচার অন মাদার টেরেসা ইনগরেটেড। কোথায়, হোয়ার মানে কোথায়, কোথায় এটা করা হয়েছিল, কোথায় ইনগরেশন প্রোগ্রামটা হয়েছিল। তাহলে দেখো এটা কোথায় হয়েছিল, ICCR, তাই তো। এই যে টুডে ইনগরেটেড অ্যাট অবনীন্দ্রনাথ টেগোর গ্যালারি অ্যাট দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, ICCR। তাহলে এভাবে উত্তরটা লিখবে, দ্য অল ইন্ডিয়া এক্সিবিশন অফ পেন্টিং অ্যান্ড স্কাল্পচার অন মাদার টেরেসা ওয়াজটা তারপরে দেবে ওয়াজ ইনগরেটেড অ্যাট বলে, এই যে অ্যাট অবনীন্দ্রনাথ জায়গার নাম, ট্যাগর গ্যালারি অ্যাট দ্য কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, ICCR। ব্যাস, এত পর্যন্ত কোথায় হয়েছিল এটা। এভাবে আমাদের উত্তরটা রেডি হবে। তারপরে 4এরটা, হোয়াট ডিড সিস্টার প্রেমা পয়েন্ট আউট রিগার্ডিং মাদার টেরেসার ভিউ অ্যাবাউট কলকাতা, মানে মাদার টেরেসার কলকাতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে সিস্টার প্রেমা কি বলেছেন। তাহলে দেখো এখানে তিনি বলেছেন, তার বক্তব্যটা আমরা বলবো, যে তিনি বলেছিলেন একটা জায়গা, হ্যাঁ, যে এই যে সিস্টার প্রেমা ফার্দার পয়েন্টেড আউট that mother saw Kolkata as her home and always looked forward to returning to this city despite her busy international travel schedule। তাহলে এটা দিলেই হবে, বা বলতে পারো সিস্টার প্রেমা ফার্দার সেড দ্যাট, পয়েন্টেড আউট দ্যাট না বলে তোমরা নিজেদের মতো বলতে পারো সিস্টার প্রেমা সেড দ্যাট বলে, যা আছে তিনি যা বলেছেন সেটা লিখে দেবে, তাহলেই এটার উত্তর তৈরি হয়ে যাবে। দেখো গ্রামার পোর্শনে এবার কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। The first thing that men learned or have learned as soon as they began to study nature carefully। তাহলে প্রথম জিনিস যেটা মানুষ শিখেছিল, as soon as, যেই না they began to study nature carefully, তারা খুব সতর্কভাবে যখন প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে শিখলো। তাহলে দেখো এখানে বিজ্ঞান আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে এই ভার্বটাও পাস্ট টেন্সে দিতে হবে, তাই উত্তর কি হয়ে যাবে, লার্নড। নেচার কেয়ারফুলি, তাহলে এটাও পরের ভার্বটাও আমাকে পাস্ট টেন্সে দিতে হবে, তাহলে ওয়াজ, ইজ আর আর, তার মধ্যে কি হবে, ওয়াজ। দ্যাট সাম ইভেন্টস টুক or take place in regular order and that some causes always give rise to some effects। এবার এখানে বলছে কিছু ঘটনা যেটা রেগুলার অর্ডার মানে নিয়মিতভাবে ঘটে, তাহলে সেই ঘটনাগুলো নিয়মিতভাবে ঘটে, তাই এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাম ইভেন্টস, দেখো প্লুরালে আছে তাই সেটা টেক্স হবে না, তাই হবে টেক প্লেস। সাম ইভেন্টস টেক প্লেস ইন রেগুলার অর্ডার অ্যান্ড দ্যাট some causes always give rise to some effects। 5-এর এরটা দেখো আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তাহলে কি হবে, hundreds dash boys and girls, hundreds of boys and girls have approached dash district inspector of schools, approached the district inspector of school dash take steps to take steps against some schools so that they can get admitted to class 11। এবার দেখো 5-এর বিয়েরটা কি বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ব্র্যাকেটস, যেমন বলা আছে সেভাবে চেঞ্জ করে রিরাইট করতে হবে। উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, এখানে বলেছে ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি অ্যান্ড রিরাইট, অ্যাডজেক্টিভ ফর্মটা লিখে রিরাইট করতে হবে। সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম হবে সিম্প্যাথেটিক, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পোর, উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পোর। তারপরটা দেখো কি আছে, অ্যাজ সুন অ্যাজ হি এমড অ্যাট দ্য বার্ড হি ফায়ার্ড অ্যাট ইট, এখানে নো সুনার দিয়ে এটাকে রিরাইট করতে হবে, তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা লিখব নো সুনার, তারপরে হ্যাড দেব হি, এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে এমডি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাট দ্য বার্ড তারপরে বসাতে হবে দেন হি ফায়ার্ড অ্যাট ইট, তাহলে উত্তরটা কি হবে, নো সুনার হ্যাড হি এমড অ্যাট দ্য বার্ড দেন হি ফায়ার্ড অ্যাট ইট, এটা হয়ে যাবে 2-এর উত্তরটা।
3টা দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট বলছে, এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। দো মানে যদিও, তো ওখানে যদিও দেওয়া যাবে না, দো থাকলে সিম্পল সেন্টেন্সে লিখতে গেলে দোটাকে আমাকে করতে হবে ইনস্পাইট অফ, আর হিটা হয়ে যাবে হিজ, পোরের নাউন ফর্ম বসাতে হবে পোভার্টি, তাহলে উত্তর হবে ইনস্পাইট অফ হিজ পোভার্টি, ইনস্পাইট অফ হিজ পোভার্টি কমা দিয়ে হি ইজ অনেস্ট। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে হয় সৎ, এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো ফ্রেজাল ভার্বগুলো সিয়ের দাগে কি বলেছে, তলার লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব ঠিক করে বসাতে হবে। দ্য বয় রিজেম্বলস, রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, তার মানে টেক আফটার, তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে, যেহেতু এখানে এস যোগ আছে এখানেও আমাকে এস যোগ করে উত্তরটা লিখতে হবে টেক্স আফটার। তারপরে দেখো স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, মানে প্রাদুর্ভাব ঘটেছিল, তার উত্তর হবে ব্রেক আউট, তাহলে এখানে এটা প্রেজেন্টেই আছে তাই এটা প্রেজেন্টেই লিখব ব্রেক আউট। তারপরে দ্য মাঙ্কিজ ফ্রিড দেমসেলফ ফ্রম দ্য কেজ, ফ্রিড মানে মুক্ত করেছিল, তাহলে ব্রেক অ্যাওয়ে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, ব্রেক অ্যাওয়ে তার পাস্ট টেন্স কি হয়ে যাবে তাহলে ব্রোক অ্যাওয়ে। আজ তাহলে আমরা মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আলোচনা করলাম, পরের দিন আমরা মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।